আরে কি বাসার ভিতরে সব মরে গেছে নাকি? হ্যাঁ হ্যালো, কই তুমি? আরে আমি মাত্র পৌরসভা থেকে বাইরেছি। কেন? আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি বাসার সামনে সে কখন থেকে দাঁড়ায় আছি। বাসার ভিতরে কোনো লোকের কোনো সারা শব্দই নেই। তুমি তাড়াতাড়ি আসো, মনে হয় ছোট লোকের বাচ্চাটা না বাসার মালামাল সব চুরি করে নিয়ে পালাইছে। আহা, তুমি সবসময় এরকম সন্দেহ নিয়ে থাকো কেন? হয়তো দেখো ভিতরে কোনো কাজ নিয়ে ব্যস্ত আছে, তাই খুলতে দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আসছি। হ্যাঁ দেখো। কি অবস্থা আল্লাহ জানে। কিরে ভাবি, কখন থেকে নক করতেছি আমি? হ্যাঁ, বাসার ভিতর কি করতেছিলি এতক্ষণ? ভাবি আমি বাথরুমে কিছু কাপড় চোপড় কাচতেছিলাম, তা আওয়াজ শুনতে পাই নাই। ও আচ্ছা, তুমি কাপড় চোপড় কাচতেছিলা নাকি নাক ডেকে ঘুমাইতেছিল ওটা আমার ভালো করে জানা। ভাবি আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি সত্যি স্যারের কিছু কাপড় চোপড় কাচতেছিলাম। শুন, তোর ডায়লগ শোনার মতো সময় আমার নাই। তোর ভাই আসতেছে, তোর ভাই আর আমার জন্য ঠান্ডা করে শরবত নিয়ে আয় আর যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে ভাবি, ভিতরে আসেন। কাপড় চোপড় ধুইতে। আরে তুমি যে ছেলেকে আনছো এ তো পিঁপড়ার চেয়েও আসতে চলে। আহা, কি হয়েছে বলবা তো? কি আর হবে, বাসার সামনে এসেও 10 মিনিট দাঁড়াইছিলাম, এখন দেখো শরবত বানাইতে দিছি, তুমি অফিস থেকে চলে আসছো কিন্তু তার আসার নাম গন্ধ নাই। আসলে হয়েছে কি ভাবি, বাসায় কোনো ঠান্ডা পানি ছিল না আর ফ্রিজে বরফও ছিল না, তাই পানি ঠান্ডা করে আনতে একটু দেরি হয়ে গেছে। আরে বলদ, আমাকে দেওয়ার আগে যে ভাইকে দিতে হবে এটুকু আদব কায়দা ফ্যামিলি শিখায় নাই? ভুল হয়ে গেছে ভাই, এই নেন। ভাবি এই যে। তুই কি করলি তুই? হ্যাঁ ফকিন্নির বাচ্চা, তুই এটা কি করলি? ইচ্ছা করে তুই আমার গায়ে শরবত ঢেলে দিছিস তাই না? হ্যাঁ আমি জানি তুই এই কাজটা কেন করছিস। আমি যে তোর ভাইকে সব বলে দিছি, তুই পরে পরে ঘুমাস, এই জন্য তুই আমার গায়ে শরবত ঢেলে দিছিস তাই না? এটা কি কোন ভাবি, আমি এটা ইচ্ছা করে ফালাই নাই, বিশ্বাস করেন আপনি নিজে অন্যমনস্ক ছিলেন। আমি অন্যমনস্ক ছিলাম না? আমি অন্যমনস্ক হয়ে তোর ভাইকে ছাইড়া দেওয়ার জন্য অন্য চিন্তা করতেছিলাম তাই না রে? ভাবি আমি কিন্তু একবারও বলিনি আপনি অন্য কোনো চিন্তা করতেছিলেন, আমি বলছি আপনি অন্যমনস্ক ছিলেন। সুমন, তুই কিন্তু ভুলে যাস না এই বাড়ির কাজের লোক, আর একটা কাজের লোক যেভাবে যেভাবে কাজ করে তুই কিন্তু সেভাবে সেভাবে কাজ করতে পারিস না। তোকে আমি গ্রাম থেকে এনেই আমি নিজেই বেকুব হয়ে গেলাম। ভাইয়া আমি কিন্তু কাজে ফাঁকি দেই না, আর ভাবি আপনার শাড়িতে যেহেতু শরবতটা পড়ে গেছে আমি দুঃখিত ভাবি, খুবই দুঃখিত, আমারে ক্ষমা করে দিয়েন। হইছে, তোরা ন্যাক আমি দেখতে পারবো না। আমি ইচ্ছে করে আমার ভালো শাড়িটা নষ্ট করে দিয়েছে, ছোট লোক কোথাকার। না, এই সুমন্যারে নিয়ে আমি আর পারবো না। এই হারামি আমার সংসার আগুন লাগাই ছাড়বে। আমি তো আর পারছি না ডার্লিং, তোমার বাসাটা কবে ফাঁকা হবে বলো? আমরা দুজনে একটু সময় কাটাবো, কত আনন্দ করব। আর বইলো না, ভাবলাম বাসাটা একটু ফাঁকা থাকবে, আর ওই হাসিব কি করলো, গ্রাম থেকে একটা উক্কু ঝামেলা নিয়ে আসলো। এই ঝামেলাটা সারাক্ষণ বাসায় থাকে, তো বকা জকা করে তাও যায় না, কি করি বলো তো? আর ও যদি যেতে না চায় তাহলে তো তুমি ওকে তাড়িয়ে দিতে পারো। তাই করতে হবে,
ওরে যেমনি হোক বাসা থেকে চিরদিনের জন্য বের করতে হবে, তা না হলে তোমার সাথে আমি ভালো সময় কাটাতে পারতেছি না। কি হলো? ভাবি, এই লোকটা কি? ওনাকে তো কোনোদিন দেখি নাই। ও আচ্ছা, ও হচ্ছে আমার সম্পর্কে মামাতো ভাই। আর রাস্তায় দেখা হয়েছে তাই একটু কথা বলতেছিলাম। তো তোর কি বাজার করা শেষ? জি। আচ্ছা, বাজার করা শেষ, তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাদের কথা গেলছিস কেন হারামজাদা? হ্যাঁ, তোর ভাই যে দুপুরে খাইতে আসবে তখন কি তোর মাথাটা কাইটা খাওয়াবি? যা বাসায় যা, রান্না বাড়া কর, আমরা আসতেছি খাবো। কি রান্না করবো? আবার কই কি রান্না করবো? তোর মাথাটা কাইটা দে, ওইটাই খাই, পাল্লা মাটাও দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, মামা তো বাড়ি নিয়ে আসেন, বড় মাছ আনছি তো মাথাটা রান্না করবো অনেক। তো খারাপ। আর ও তো একটা ছাগল, এই ছাগলটাকে তারা তোমার এত সময় লাগে? শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দেই। আজ দুপুরে যখন হাসিব বাসায় খেতে আসবে, তখন ও বাসায় এসে যা দেখবে তাতে ওর মাথা ঘুরে যাবে। আর আজই তুমি ওকে বাসা থেকে তাড়িয়ে দিতে পারবে। কিভাবে কও তো? কোনো টেনশন করো না, চলো, আমরা তো আছি, কোনো সমস্যা নেই। সুমন, এই সুমন, ভাবি, শোন না ভাই, আমার দামি নাকফুলটা না কোথায় যেন পড়ে গেছে, তুই একটু খুঁজে দিয়ে জানা। আচ্ছা আপনি যান, আমি এই যে মাংসটা ভিজে আসতেছি। হ্যাঁ, তুই বুঝতেছিস না, আমার ডায়মন্ডের নাকফুল, তোর ভাই যদি জানতে পারে এটা হারিয়ে গেছে তাহলে আমার অনেক বক দিবে ভাই। না আয় না প্লিজ। চলেন। কই পড়বো ভাবে এটা রুমেতে? দেখ তো একটু ভালো করে খুঁজে দেখ। আর কই যাইও? এই যে একটু খাড়ের নিচে একটু এই পর্দাটা একটু দেখ তো। নাই তো এদিকে। এইদিকে দেখ না, এইদিকে। ভাবি কি করতেছেন? ভাবি তুই আমার ছাইরা দে। ভাবি। আমি না তোর বোনের মতো, তুই আমাকে ছাইরা দে। ভাবি কি করতেছেন? আমি না তোর ভাবি, তো আমাকে ভাবি। ছাইরা দে। আমার সাথে এটা করতে ভাবি কি পারিস না। করতেছেন? ভাবি সুমন, ভাবি কি করতেছেন? ভাবি ভাবি কি করতেছেন? ছাড়, ছাড়। ভাই ভাই বিশ্বাস করেন, ভাবি আমার ডাইকে আনছে, বলছে নাকফুল হারায় গেছে। এখন দেখেন ভাবি আমার সাথে কি করতেছে। ভাবি কি বাচ্চা বেঈমান, তোরে গ্রাম থেকে শহরে আনছি যে কাজকর্ম করে আর দুইটা ডাল ভাত খেয়ে বাঁচার জন্যে। তোরা গরিবরা কুত্তার লেজের মতো হয়। কুত্তার লেজের যেরকম সোজা করা যায় না, সেরকম তোদের মতো গরিবদেরকে সোজা করা যায় না। তোকে মতো গরিবদের তোকে মতো ভাই ভাই বিশ্বাস করেন, ভাই ভাই বিশ্বাস করেন, ভাই ভাই ইচ্ছে মতো মার। আজকে না আসলে যে আমার কত বড় সর্বনাশ করে ফেলতো। এই হারামির বাচ্চাটারে তুমি এক্ষুনি বাসা থেকে বাইর করে দাও। আল্লাহ, আরে মারতে মারতে ওর পাও ভাঙে তারপর আমি রাস্তাতে নিয়ে পালাই দিই। আপনারা আমার লোকে যা করলেন, আল্লাহ যেন এর বিচার করে। আল্লাহ আল্লাহ তুমি এর বিচার করে। আল্লাহ আল্লাহ কি ব্যাপার আঙ্কেল, আপনি দৌড়াচ্ছেন কেন? বাবা বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। এই
আপনারা ওনাকে দৌড়াচ্ছেন কেন? দৌড়ে দিচ্ছি কে জানোস? ওর ব্যাগে অনেক টাকা আছে, ওই টাকাগুলো আমাকে লাগবে। তোর ভালোই ভালোই কইতেছি তুই এনে যা, নাহলে কিন্তু তোর খাইয়ে দিব। বাবা বাবা, এই 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 ব্যাগে 20 লাখ টাকা আছে, এই টাকাটা নিয়ে গেলে আমার খুব ক্ষতি হয়ে যাবে। ওরা আমার এই টাকাটা নিয়ে যাবে বাবা। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আপনার 20 লাখ টাকা তো দূরের কথা, 20 টাকাও কেউ নিতে পারবে না। তুই যাবি এনে দে, নাহলে কিন্তু তোরে ভরে দিব। তুমি আমার বড় উপকার করলে বাবা। এই টাকাটা নিয়ে গেলে আমার খুব ক্ষতি হয়ে যেত। এখানে 20 লাখ টাকা আছে বাবা। এই 20 লাখ টাকা থেকে তোমাকে 1 লাখ টাকা আমি তোমাকে দিতে চাই। তুমি না করবা না বাবা, তুমি না করবা না। না না আঙ্কেল, এ কি বলছেন? এই জায়গা থেকে যদি আমি 1 লাখ টাকা নেই, তাহলে আমি আর আপনার উপকার করলাম কিভাবে? আচ্ছা, তুমি কোথায় থাকো? কে তুমি? আমার নাম সুমন, বাড়ি নয়নপুর। এই জায়গায় একটা বাসায় কাজ করতাম, তারা আমারে মিথ্যে অপবাদ দিয়ে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, তাই এখন রাস্তায় ঘুরি। তুমি আমার এত বড় একটা উপকার করলে, আর আমি থাকতে তুমি না খেয়ে রাস্তায় ঘুরবে, তাই কি হয় বলো? আমি তোমার একটা উপকার করতে চাই। কি উপকার আঙ্কেল? এই আমার ছোটোখাটো একটা ইন্ডাস্ট্রি আছে, তুমি চাইলে আমার এখানে তুমি কাজ করতে পারো। আসলে আমার কোনো সন্তান নাই, আজ থেকে তুমি মনে করো তুমি আমার ছেলে। তুমি কি এই বাবার সাথে যাবে না বলো? ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু বলছেন, আর আমারও চাকরিটা খুব দরকার। ঠিক আছে, চলেন। ঠিক আছে, চলো বাবা। দেখো হাসিব, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি। তোমার তো টাকা পয়সা দেখে আমি বিয়ে করছিলাম, আর এখন তোমার টাকা পয়সা নাই, তোমার গোডাউনে আগুন লেগে গেছে, তোমার শিটম্যানের মাল সব পানিতে ডুবে গেছে গা। তাই আমি ভাইবা নিছি আমি আর তোমার সাথে সংসার করবো না। বাহ, তাহলে এতদিন তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসছো আমার অর্থ কি? আমার টাকা পয়সা কি, তাই না? তুমি তো ভালোবাসছিলে। তুমি যদি মনে করো তাই, তাছাড়া আমি একজনকে ভালোবাসি। আর সেদিন ওই অভিনয়টা করছিলাম শুধুমাত্র সুমনকে একটু খেদানোর জন্য। ওই যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা কইতেছিলাম না, ও দেখে ফেলছিল, তাই একটু ছোট্ট অভিনয় করলাম। কিন্তু তুমি কি বোকা, তুমি একটু ধরতে পারলা না। বাহ, আসলে হয়েছে কি, তোমার অভিনয় আমি বোঝার চেষ্টা করিনি। কেন করিনি জানো? তুমি যে আমার স্ত্রী, আর তোমার কথা ধরে সেদিন আমি সুমনের সাথে যে অন্যায় করছি, তার অভিশাপে আমি আজকে নিঃস্ব হয়ে গেছি। তার সাথে এই অপমানটা করা আমার উচিত হয়নি। হয়তো তার অভিশাপে আমি আজকে এত কষ্ট পাচ্ছি, আমার সব কিছু শেষ হয়ে গেছে, হয়তো আর কষ্ট পেতে হবে। আল্লাহ যদি আমার ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা পাবো, না হলে আমি কখনো ক্ষমা পাবো না। যাই হোক, তোমার শেষ কথা একটা কয়ে দিই, এই বাড়িটা যে কিনছে না, সে কিন্তু আর কেউ না, আমার ওই নতুন বয়ফ্রেন্ড। আর সে কিন্তু আসতেছে। তারা আমি অনেক রিকোয়েস্ট করছিলাম সেদিন যেন এই বাড়িটা কিনি, আর আমি আরও সুখে শান্তিতে থাকতে পারি। সে কিন্তু আসতেছে। কি বলছো? আমার এই বাড়ি যে কিনছে সে তোমার বয়ফ্রেন্ড? ওই যে আইসা পড়ছে কইতে না কইতে।
সুমন, তুই তুই এখানে কেন? জি ভাইয়া, তোমাদের এই বাড়িটা আমি কিনেছি। কি রে ফকিরের বাচ্চা, তুই এবার কার গাড়ি চুরি করে নিয়ে আসছিস? শোন, এই বাড়ি আমার নতুন বয়ফ্রেন্ড কিনছে। আচ্ছা, সে বুঝি তোরে চাকর হিসেবে নিয়ে আসছে? ও, আমি জানতাম, আমার না বললো আমি জানি যে তোরেই সে চাকর হিসেবে নিয়ে আসছে। দেখছো? ভাবি, আমি তোমার বয়ফ্রেন্ডের চাকর না। তুমি আদনান নামে যে ছেলেটার সাথে প্রেম করো, আমি সেই আদনান, তোমাদের সুমন। ভাইয়া, এই হচ্ছে তোমার স্ত্রী, যে কিনা আমাকে কলঙ্কিত করে এই বাড়ির থেকে বের করে দিয়েছিল। এ হচ্ছে সেই মহিলা, যে কিনা একটু স্বার্থের জন্য তোমাকে ছেড়ে যেত দুইবার ভাববে না। এই হচ্ছে আসল চরিত্র। আর এর চরিত্রের কাছে আপনি মাথা নত করে অহংকার করেছিলেন, আর এই অহংকারের জন্য আপনার পতন হয়েছে। আজ কোথায় আপনার অহংকার ভাইয়া, কোথায়? হাসিব, তুমি আমার ক্ষমা করে দাও। তোমার টাকা পয়সা থাকবে না থাক আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমার ছাড়া কোথাও যাবো না, তুমি আমার মাফ করে দিও। আমার মাফ করে দিও। এই সুমন প্রতারক, আমার সাথে প্রতারণা করছে। বেয়াদব, বেঈমান, নিমুখরাম, স্বার্থপর। তোর জন্য আমি সুমনের সাথে খারাপ আচরণ করছি, ওর গায়ে হাত তুলেছি, ওর সাথে অন্যায় করছি। আজকে ওর অভিশাপে আমি রাস্তায় নেমে গেছি শুধু তোর জন্য। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তোকে আমি তালাক দেব। ডিভোর্স লেটার যে কোনো সময় তুই হাতে পেয়ে যাবে। সুমন, ভাই আমার, আমি তোর উপর অনেক অত্যাচার করছি রে ভাই। আমি তোর গায়ে হাত পর্যন্ত তুলছি ভাই। যদি পারস আমার ক্ষমা করে দিস ভাই, আমার ক্ষমা করে দিস। আমি চাই ভাই। শুনেন ভাইয়া, কখনোই কোনো মানুষকে ছোট করে দেখবেন না। আপনারা যে অহংকার করেন, এই অহংকারই হচ্ছে আপনাদের পতনের মূল কারণ। অহংকারী কখনোই ভালো থাকতে পারে না, তার পতন অনিবার্য। আমি চাই ভাই। কোথায় যাচ্ছেন আপনারা? এই বাড়িটা আমি কিনেছি তোমাদের জন্যই, তোমরা এই বাড়িতে থাকবে। না সুমন, তোর কষ্টের অর্জিত টাকা দিয়ে বাড়িটা কেনা, আর আমি এই ছলনা মহিকে আমি কখনো মেনে নেব না, কখনো না। ছি ভাইয়া, ভাবি ভুল করেছে, সে তার ভুল বুঝতে পেরেছে। তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা মহত্বের লক্ষণ, ক্ষমা মহৎ কাজ ভাইয়া। সুমন ভাই, তুমি সত্যি বলতেছো? হ্যাঁ ভাবি, আমরা গরিবরা কখনো মিথ্যে বলে না। আজ থেকে এই বাড়িতে আপনারাই থাকবেন। আসে। তুমি আমার মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমার মাফ করে দাও। আমি আর এই ভুল জীবনও করবো না, কোনোদিনও করবো না।